হ্যালো প্রিয় বন্ধুরা, দেখো একটা ডিমের দো পেঁয়াজা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন করে রান্না করব দেখো, সব গুছিয়ে নেব। এবার লবণ আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে। এই যে ভালো করে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি ডিমটা। এবার কড়াইতে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো হয়ে গেছে ডিমটা আমার ভাজা, এবার তুলে নেব। ডিমটা এবার সব তুলে নিচ্ছি, হয়ে গেছে তোলা। কড়াইতে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার এই রান্নার জন্য দু রকমের করে পেঁয়াজ কাটতে হয়েছে, এবং টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কুচি করেই কেটেছি টমেটোটাও। ভালো করে একটু নাড়িয়ে নেব, নিয়ে এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর করে। তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমার একটা পেস্ট তৈরি করতে হবে। টক দইয়ের মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ভালো করে একটু ফেটিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো মশলার মধ্যে। দিয়ে আর ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। এ দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, তেল ছাড়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়বে, তারপরে আমি ডিমটা দেবো। হয়ে গেছে আমার কষানো, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমার। এই যে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। হয়ে গেছে আমার ভালো করে মেশানো। এবার গরম জল দেবো অল্প করে, অল্প করে গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে আমার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার পেঁয়াজটা এইভাবে কেটেছি, এই দেখো চিলি চিকেনের জন্য যেভাবে পেঁয়াজ কাটতে হয় সেভাবেই কেটেছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে ঝোলটাকে আর একটু ভালো করে টানিয়ে নেব, নিয়ে নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের ডিমের দো পেঁয়াজা রেসিপি। কেমন লেগেছে তোমাদের আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো হয়।